মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ও হে মানবগণ, মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ত্রিশরণের বলে করো জীবন গঠন। ত্রিশরণের বলে করো জীবন গঠন। তাতেই শান্তি তাতেই সুখ বলেন বুদ্ধগণ। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। ওরে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি, সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে। আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনে, সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে। আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান। আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান। ভক্তগণে মিলে বলো জয় ভগবান। ভক্তগণে মিলে বলো জয় ভগবান। জয় ভগবান, জয় ভগবান। জয় ভগবান, জয় ভগবান। বলো বুদ্ধ ভগবান, বুদ্ধ ভগবান। বুদ্ধ ভগবান, বলো বুদ্ধ ভগবান। বুদ্ধ নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। ধর্ম নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। ওরে সংঘ নাম রসে যেই জন ভাসে, সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। সেই জন নির্বাণ পাবে রে। বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তুলে, বুদ্ধ বল, বুদ্ধ বল, ভক্তগণে মিলে সবে। বুদ্ধ বল, বুদ্ধ বল, আরে করো জোরে সবাই মিলে। বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তুলে, বুদ্ধ বল, বুদ্ধ বল, ভক্তগণে মিলে সবে। বুদ্ধ বল, বুদ্ধ বল, ওরে করো জোরে সবাই মিলে, বুদ্ধ বল, বুদ্ধ বল, প্রেমানন্দে বাহু তুলে, বুদ্ধ বল, বুদ্ধ বল, ভক্তগণে মিলে সবে। বুদ্ধ বল, বুদ্ধ বল, করো জোরে সবাই মিলে। বুদ্ধ বল, 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 বুদ্ধ বল। बुद्धं शरणं धम्मं शरणं संघं शरणं गच्छामि। बुद्धं शरणं धम्मं शरणं संघं शरणं गच्छामि। बोलो द्वितीयम्पि तृतीयम्पि द्वितीयम्पि तृतीयम्पि बुद्धो पदे नमः।
সুপ্রিয় তালুকদার এবং প্রকৌশলী দীপক দা এবং এখানে মধ্যনজোড়া গ্রামের সমাজসেবকবৃন্দ, আমরা প্রথমে আজকের এই মহতীপূর্ণময় অনুষ্ঠানের সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন আমাদের মধ্যনজোড়া শুকরঞ্জন বিহারের আজীবন অধ্যক্ষ, মধ্যনজোড়া শুকরঞ্জন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, চন্দনাশ ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি এবং সংঘরাজ ভিক্ষু মহাসভার বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মস্তবীর মহোদয় এবং পাশে উপবিষ্ট আছেন, তার পাশে উপস্থিত আছেন ধর্মানন্দ মস্তবীর ভাবানন্দ আরামের বিহারাধ্যক্ষ এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন প্রজ্ঞামিত্র মস্তবীর উত্তর আসিমপুর বনবিহার কুসংঘ এবং এই পরিবারের ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার এই চতুর্থ সন্তান দীপঙ্কর ভান্তে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি প্রথমে এই পরিবারের পক্ষ থেকে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করার জন্য, শ্রদ্ধা জানার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওনাদের ইন্দ্রজিৎ বড়ুয়ার জ্যেষ্ঠ সন্তান প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, ওনাকে পরিবারের পক্ষ থেকে পুষ্প দিয়ে, পরম পূজনীয় বান থেকে পুষ্প দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভারতীয় অধ্যাপক জ্ঞানরত্ন মস্তবীর মহোদয়, আপনারা সাধুবাদ দিয়ে বরণ করুন। সাধু অনুষ্ঠানের শুভ উদ্বোধনীয় ভাষণ প্রদান করার জন্য আমি বিনীত সহকারে প্রার্থনা করছি আমাদের মধ্যনজোড়া গ্রামের শুকরঞ্জন বিহারের উপাধ্যক্ষ সংঘপ্রিয় মস্তবীর মহোদয়কে। পাতানমদানাং বিয়াবাঞ্চাম শ্রুতি দেট জ্যোতি। আজকে আমাদের এই গ্রামের মধ্যনজোড়া শুকরঞ্জন বিহারের একনিষ্ঠ ধার্মিক উপাসক, মধ্যনজোড়া গ্রামের কল্যাণ মিত্র, সকলের কল্যাণ মিত্র, প্রয়াত বাবু ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার ওনার 5 পুত্র সন্তান, 3 কন্যা। তো ওনার জীবদ্দশায় ওনার পুত্রদেরকে প্রতিষ্ঠিত করেছেন, ওনার মেয়েদেরকে যে বিবাহ কার্যে বিবাহ যে সংসার ধর্মে আবদ্ধ করেছেন। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার যে পুত্রদ্বয় 5 পুত্র আছে, 5 পুত্রের মধ্যে
একজন পুত্র পুরুষজাত সন্তান, উনি বুদ্ধির শাসনে উপসম্পদা গ্রহণ করে উনি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতেছেন। তো বড় ছেলে যে প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, উনি এক্সরে বা মেডিকেল লাইনে উনি কর্মরত আছেন। যে দ্বিতীয় ছেলে প্রসেনজিৎ বড়ুয়া, উনি এখানে আমরা যেখানে অবস্থান করতেছি, অনুষ্ঠান করতেছি, এই সুরম্য প্রাসাদ ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার ভাইয়েরা প্রত্যেকে মিলে এই সুরম্য প্রাসাদ নির্মাণ করেছেন। এগুলো হচ্ছে আমাদের প্রয়াত ডাক্তার বাবু ইন্দ্রজিৎ বড়ুয়ার ওনার এই পুণ্যের ফসল। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে এই মহতি সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, পুণ্যম অনুষ্ঠানে উপবিষ্ট আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বারবার নির্বাচিত সাংগঠনিক মহাসচিব, চন্দনা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কর্তৃক জ্ঞান সারথী উপাধিতে বিভূষিত, চন্দনাশ ভিক্ষু পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বর্তমান সভাপতি, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক অধ্যক্ষ মুদীয় গুরুদেব মধ্যঞ্জরা শুকরঞ্জন বিহারের বিহারাধ্যক্ষ মুদীয় গুরুদেব বান্তে মহোদয়, আরও পার্শ্ববরিষ্ঠ আছেন চন্দনাশ ভিক্ষু পরিষদের সহসভাপতি, ফতেনগর উত্তর সুনীতি বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজ্য দেবানন্দ মহাস্তবীর মহোদয়, আরও পার্শ্ববরিষ্ঠ আছেন চন্দনাশ ভিক্ষু পরিষদ, চন্দনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের দুই পরিষদের অর্থ সচিব, জোয়ারা কানকানাবাদ ভাবানন্দ অধ্যক্ষ আমার স্নেহাস্পদ ধর্মানন্দ মহাস্তবীর মহোদয়, আরও পার্শ্ববরিষ্ঠ আছেন চন্দনাশ ভিক্ষু পরিষদের সহসভাপতি, উত্তর হাসিমপুর বনবিহারের বিহার অধ্যক্ষ আমার স্নেহাস্পদ প্রজ্ঞানন্দ স্থবির মহোদয়। ইতিমধ্যে আমাদের পুণ্যম অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক, চন্দনাশ ভিক্ষু পরিষদের মহাসচিব, ব্যাপারীপাড়া রত্নাঙ্কুর বিহারের বিহার অধ্যক্ষ ডক্টর সুনপ্রিয় স্থবির মহোদয়, আরও পার্শ্ববরিষ্ঠ আছেন কাঞ্চননগর কনকারাম বিহারের বিহার অধ্যক্ষ চন্দনাশ ভিক্ষু পরিষদ, চন্দনাশ বৌদ্ধ শিক্ষা পরিষদ দুই পরিষদের কার্যকরী সদস্য আমার স্নেহাস্পদ লোকরত্ন স্থবির মহোদয়, আমাদের প্রয়াত ডাক্তার বাবু ইন্দ্রজিৎ বড়ুয়ারই যে পুরুষজাত সন্তান, পুত্র সন্তান, যে উনি বর্তমান পাহাড়ে শিল সমাধি প্রজ্ঞায় নিয়োজিত আছে, অনুশীলন করতেছে আমার স্নেহাস্পদ দীপঙ্কর স্থবির মহোদয়, অরহতে দজাদারি অনুত্তর পুণ্যের ক্ষেত্র পবিত্র ভিক্ষু সংঘ সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আমি পূর্বাহ্নে যে গাথাটি উত্থাপন করেছি সেই গাথাটি ভগবান বুদ্ধের উপদেশেও বিশ্বাস করে, দান ও দানের ফলে বিশ্বাস করে উনি সারাটা জীবন দান কর্ম
সম্পাদন করেছেন। আর উনি পঞ্চশীল পালন করার জন্য চেষ্টা করতেন। অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথিতে উনি একটাও বাদ দিতেন না। উনি যে উপসত্য অষ্টশীল পালন করতেন, যে ওই অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথি ত্রৈমাসিক বর্ষাবাসে উনি ধর্মীয় আলোচনা, বিহারে ধর্মীয় ফালি আদ্যমধ্য উপাধি লাভ করেছিলেন ধর্মীয় শিক্ষায়। আমি গতকালে বলেছি, আমাদের প্রয়াত ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া, উনি আমাদের সংগ্রাসদের মধ্যে সফল সংগ্রাস। উনি ছিলেন এক কথায় তিরোত্তম ভক্ত, বুদ্ধ ধর্ম সংঘের ভক্ত, সংঘের একজন সেবক ছিলেন। তো উপাসক-উপাসিকা মণ্ডলী, যে পূজ্য নন্দবংশ মহাস্তবীর, শাসনপ্রিয় মহাস্তবীর প্রাপ্তম শিক্ষক, এখন বর্তমান প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু হয়েছে অনন্তমোহন, ওনারা তিনজনে 2007 সালে মধ্যঞ্জরা শুক্রঞ্জন বিহারে ত্রৈমাসিক প্রাবরণার 10 দিন আগে ভাবনা কর্ম করার, বিদেশন ভাবনা করার শারীরিক তেমন সুস্থ ছিল না। তবুও উনি মনের বল ছাড়ে নাই। উনাকে অনেকে নিষেধ করেছে ওই বিদর্শন ভাবনা অংশগ্রহণ না করতে, পূর্বক হলেও উনি যে বিদর্শন ভাবনায় অংশগ্রহণ করেছিলেন। বর্তমান যে রূপ, যে বুধিঘর আছে, ওই তখনকার বুধিঘর আগের দিনের বুধিঘর ছিল। এখন আমাদের যিনি চন্দ্রাস বৌদ্ধ পরিষদের যে 2 বার সভাপতি ছিলেন, যিনি এই গ্রামের প্রত্যেকের ওনার অবদানের মাধ্যমে অনেক মানুষ, যে শুক্রঞ্জন বিহারের যে কমিটি ছিল, উনি কখনো সম্পাদক, কখনো সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। উনি অনেক যতদিন পর্যন্ত উনি ওনার শারীরিকভাবে সুস্থ ছিলেন, যে লাঠি দরে দরেও প্রত্যেক দিন যে বিহারে এসে সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনাদি করতেন। তো এমন সবটা বিহারমুখী ছিল। তো উনি যে বুঝতে পারতেন না ওনার শারীরিক অবস্থা অচলাচল হয়েছে। তো ওনার চেতনাটা ছিল কিন্তু ওই পূর্বে যে বিহারে যে কাজ করেছে, ওই বিহারে কাজ করার জন্য। তো উপাসক-উপাসিকা মণ্ডলী, আমাদের প্রয়াত ইন্দ্রজিৎ বড়ুয়া উনি পরপারে চলে গেছেন। ওনার সহধর্মিনী দানু উপাসিকা উনি এখানে আছেন। তো ওনাদের আরেকটা গুণ, তো ওনার বাগিনা প্রব্রজতমে দীক্ষিত হয়েছে। সমস্ত পুণ্য রাশির গতকাল প্রব্রজ অনুষ্ঠান শেষ হয়েছে। এখন অষ্টবর্ষিক সঙ্গদান অনুষ্ঠান। তো নতুন গৃহে প্রবেশ করতে হলে এরকম ধর্মীয় অনুষ্ঠান করতে হয়, কারণ নতুন গৃহ যে নির্মাণ করার আগে বিভিন্ন করা হয়েছে। আমি আশা করি, আমি যে আশীর্বাদ করতেছি, পুণ্যদান করতেছি, আমার ভিক্ষু যে পুণ্যদান করতেছি, যে এই সুরমে প্রাসাদে তারা তাদের সুখে শান্তি অবস্থান করতে পারে। যে যারা কালের প্রব্রজিত ধর্মে দীক্ষিত হয়েছে, ওনাদের যাতে নির্বাণ লাভে হেতু উৎপন্ন হোক, যে প্রত্যেকে যাতে কর্মজীবনে কর্মজীবন নিয়ে সুখে শান্তি অবস্থান করেন। আপনারা প্রত্যেকে যাতে বুদ্ধ শাসন তাকালীন দানময়, শীলময়, ভাবনা ভাবনা পূরণ করে প্রত্যেকে অজরমর চিরশান্তি নির্ভর সাক্ষাৎ করতে পারেন। প্রত্যেকের ধর্মময় জীবন যাপন করে জীবনকে অতিবাহিত করতে পারেন। এই ভাবনা আবার সাথে করতে অনুমোদন করে। পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে সশ্রদ্ধ বন্দনা এবং উপস্থিত সকলের প্রতি আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই পর্যায়ে পারিবারিক পরিচিতি প্রদান করবেন অট্টগ্রামের ওই বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শ্রদ্ধেয় দাদা রূপকান্তি বড়ুয়া মহোদয়। সচিত্ত পরিয়পনং এতং বুদ্ধানুশাসনং। ধর্মপদের প্রথম গাথায় আছে, মন ধর্মসমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান,
ইহারা মনোময় বা মনের দ্বারা গঠিত। যদি কেহ দোযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে শটকবাহীর পদানুগামী চক্রের ন্যায় দুঃখ তাহার অনুসরণ করে। মন ধর্মসমূহের অগ্রগামী, মন ইহাদের প্রধান এবং ইহারা মনের দ্বারা গঠিত। যদি কেহ প্রসন্ন মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে অবিচ্ছিন্ন ছায়ার ন্যায় সুখ তাহার অনুগামী হয়। আমি এতক্ষণ বুদ্ধের মুখনিসৃত বাণী ধর্মপদের 3টি গাথা আবৃত্তি করলাম। এই পরিবারের যারা এখন আছেন, তারা এই মহতী অষ্টপরিষ্কার এবং সঙ্গদান প্রব্রজা প্রদান অনুষ্ঠানের জন্য সেই প্রায় 4-5 মাস আগে থেকেই মনকে পরিশুদ্ধ করে এই অনুষ্ঠানের দিকে এগিয়েছে তারা। সবার পরম পূজনীয় সভাপতি, উপস্থিত পরম পূজ্য ভিক্ষু সংঘ এবং এখানে আগত বিভিন্ন গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ এবং আমার গ্রামের উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার শ্রদ্ধা, সম্মান, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইন্দ্রজিৎ কাকার মাতা নির্মলা বড়ুয়া, তাদের 2 ছেলে 1 মেয়ে। প্রথম বড় সন্তান ছিলেন অজিত বড়ুয়া। উনি ভারতবর্ষে আয়কর বিভাগে চাকরি করতেন। ওনারা সবাই ভারতে সেটেল হয়েছেন। উনার 2 ছেলে 3 মেয়ে, ওনারা সবাই ভারতবর্ষে অবস্থান করছেন এখনো। দ্বিতীয় সন্তান ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া, উনি মধ্যমজরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং উনি যেই কাজটি সবচেয়ে বেশি করতেন সেটা হলো মানব সেবা। উনি ছিলেন পল্লী চিকিৎসক। আমি নিজে দেখেছি উনি আমাদের পাশের গ্রাম খানখানাবাদ গ্রামের ডাক্তার হিমাংশু জেঠুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতেন। আমরা যখন ছোটোবেলা দেখেছি উনি সকালবেলায় হিমাংশু জেঠুর ওইখানে চলে যেতেন, ওনার সাথে কাজ করতেন। ওনার কাছ থেকে এই চিকিৎসা সেবাটার সম্পূর্ণ রূপটি উনি অনুধাবন করেছিলেন, ধারণ করেছিলেন। সেটার প্রয়োগ উনি মধ্যমজরা গ্রাম এবং আশেপাশের গ্রামগুলোতে প্রয়োগ করতেন। আমি দেখেছি যখন এখানে কোনো চিকিৎসক ছিল না, তখন ইন্দ্রজিৎ কাকাই ছিলেন একমাত্র ভরসা। উনি এই যে অ্যালোপ্যাথিক যেটা করতেন, মানে এই হিমাংশু জেঠুর মাধ্যমে যেটা করতেন, তার বাইরেও উনি নিজে প্র্যাকটিস করতেন হোমিওপ্যাথিক। এখানে আমাদের গ্রামের মধ্যে, আমাদের বয়সের মধ্যে যারা ছোটোবেলা, মানে আমাদের বয়সের মধ্যে যারা ছিলেন, আমার মনে হয় না এমন কেউ নেই যারা ইন্দ্রজিৎ কাকার ওষুধ খাননি হোমিওপ্যাথিক। আমি তো খুশি হয়েই আসতাম ওনার কাছ থেকে ওই ছোট ছোট বড়ি খাওয়ার জন্য। এটা খুব মজা ছিল। যে যারও কোনো অসুখ হতো সাথে সাথে ইন্দ্রজিৎ কাকার কাছে আসতেন। ওনার এই ছোটো বোন মাধুরী বড়ুয়া, ওনাকে মধ্যমজরা গ্রামের বিয়ে দিয়ে হয়েছিল। ইন্দ্রজিৎ কাকার সর্বমোট 8 সন্তান, 5 ছেলে 3 মেয়ে। বর্তমানের বড় ছেলে প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পপুলার ডায়াগনস্টিকে আছেন। ওর 2 মেয়ে, 1 মেয়ের আজকে কর্ণচ্ছেদন এবং 1 মেয়ের আজকে অন্নপ্রাশন হচ্ছে। মেজ ছেলে প্রসেনজিৎ বড়ুয়া, সে এখানে পৈতৃক সম্পত্তিগুলি দেখাশোনা করেন এবং মধ্যমজরা গ্রামের সমাজসেবক হিসেবে সুপরিচিত। তারও 1 ছেলে 1 মেয়ে।
তৃতীয় সন্তান ঝন্টু বড়ুয়া, ওর 2 ছেলে 1 মেয়ে। আপনারা তো সবাই জানেন সে পল্লী চিকিৎসক হিসেবে খুব সুপরিচিতি লাভ করেছে। আমরা প্রায় সময় দেখি সে মানবিক কাজে নিয়োজিত আছে। টেকনাফের এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তাদেরকে সে আহরণ করে এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে সেই রুগীদেরকে তাদের নিজেদের আপন বাড়িতে আপন নিলয়ে এসে হস্তান্তর করেছে। সেরকম অনেক উদাহরণ আছে। চতুর্থ সন্তান মিন্টু বড়ুয়া, যিনি বর্তমানে দীপঙ্কর ভান্তি নামে খুবই পরিচিত। ওনার ধ্যান সাধনা নিয়ে উনি এখন গভীর জঙ্গলে অবস্থান করছেন। পঞ্চম সন্তান বাবু ঝন্টু বড়ুয়া, সে বাংলাদেশে মধ্যমজোয়ারা গ্রামের এবং তথা চন্দনাইশ উপজেলা বলেন, বাংলাদেশ বলেন, সকলের গর্বের ধন মেরিন ইঞ্জিনিয়ার বাবু সন্টু বড়ুয়া। প্রথম কন্যা পারমিতা বড়ুয়া, দ্বিতীয় কন্যা পবারণা বড়ুয়া, তৃতীয় কন্যা পিঙ্কি বড়ুয়া। তাদেরকে খুব উচ্চবংশীয় পাত্রস্থ করা হয়েছে। তারা নিজ নিজ আবাসস্থলে খুবই সুখে শান্তিতে আছেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে মধ্যমজোয়ারা গ্রামের পক্ষ থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমি আমার এখানেই পারিবারিক পরিচিতি সমাপ্ত করছি। সব্যে সাত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। অঞ্জলি। চন্দনাইশ বুদ্ধ পরিষদের উদ্বোধন সহসভাপতি মৃদুল কান্তি বড়ুয়া, সহসভাপতি টিকেনজিৎ বড়ুয়া, সহসভাপতি স্বপন কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক শঙ্কর বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী দীপক বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বসুপ্রিয় তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া মহোদয় আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। তাই আমি অত্র পরিবারের পক্ষ থেকে এবং মধ্যমজোয়ারা গ্রামবাসীর পক্ষ থেকে এবং মধ্যমজোয়ারা শহীদ শিবমল স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সভাপতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন মধ্যমজোয়ারা বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় দাদা প্রসূন বড়ুয়া মহোদয়। ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার বাৎসরিক অষ্টপরিষ্কার সহ সংবিধান অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, বাংলাদেশ সংঘরাজবৃক্ষ মহাসভার তৃতীয়বারের মতো নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, চন্দ্রাইশ ভিক্ষু পরিষদের পরম পূজনীয় সভাপতি, মধ্যমজোয়ারা শুকরঞ্জন বিহারের অধিপতি এবং মধ্যমজোয়ারা শুকরঞ্জন বিহার পরিচালনা কমিটির পরম পূজনীয় সভাপতি, জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মস্তবীর মহোদয়, পাশে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। বুদ্ধ পরিষদের ঊর্ধ্বতন সহসভাপতি ব্যাংকার মৃদুল কান্তি বড়ুয়া সহ চন্দ্রাইশ বুদ্ধ পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, সুধী সমাবেশ। আজকের এই অনুষ্ঠান
সঙ্গদান ইহলোক পরলোকের জন্য যারা দান করেন তারাই সত্যিকারের উপাসক উপাসিকা। এই দানের দ্বারায় মনুষ্যলোক, দেবলোক, স্বর্গলোক এবং পুণ্য লাভ করা যায়। শুধু সজ্জন মণ্ডলী, গতকাল এই পরিবারের প্রবীর্যা, উনার ছোটো ছেলে প্রবীর্যা গ্রহণ করেছেন। আজকে প্রবীর্যা অষ্টপুরুষের সঙ্গদান। ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া সব সময় কাজে কর্মে জড়িত ছিল এবং মধ্যঞ্জোড়া সমাজ কল্যাণ মৈত্র সংঘের প্রাক্তন ধর্মীয় সম্পাদক ছিল। সেই সময়ে আমি উনার সুবাদে আমিও এই গ্রামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার সম্বন্ধে এখানে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ এবং পরিচিতির মধ্যে অনেক কিছু উল্লেখ হয়েছে। যেহেতু এটা একটা সংগদান অনুষ্ঠান, এখানে দীর্ঘায়িত করা যায় না। আমি জানি ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া উনি একজন সমাজ ব্যক্তিত্ব। ওনার সাথে আমি বহু জায়গায়, বহু গ্রামে গিয়েছিলাম এবং ওনাকে ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়াকে সভা সমিতিতে 5 মিনিটের মতো ওনাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতেন। তাই আমি জানি সুপরিচিত ব্যক্তি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে পরম পূজনীয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। করবেন মধ্যমঝরা বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অত্র গ্রামের এই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় দাদা বিদ্রোহী বড়ুয়া মহোদয়। আজকের অষ্টপরিষ্কার সহ সঙ্গদানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মধ্যমজোড়া শুকরঞ্জন বিহার পরিচালনা কমিটি সম্মানিত সভাপতি, মধ্যমজোড়া শুকরঞ্জন বিহারের আজীবন বিহার অধ্যক্ষ, চন্দনাইশ ভিক্ষু পরিষদের বারবারের সাংগঠনিক সভাপতি তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বারবারের সাংগঠনিক সম্পাদক, পূজনীয় জ্ঞানরত্ন মহাস্তবীর মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত, মধ্যমজোড়া তথা বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছেন, কর্তৃত্ব যারা দিচ্ছেন, যারা চন্দনাইশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বৌদ্ধ সমাজকে অগ্রগামিতা করতেছেন, তাদের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং যথাযোগ্য নমস্কার জানাচ্ছি। আসলে এটা একটা সংগঠন, অষ্টপরিষ্কার সহ সংগঠন। এখানে ভিক্ষু সংঘকে বলার সুযোগ দেওয়া একান্তই দরকার। এরপর আমি একটি কথা বলবো, ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া মহোদয় আমার সম্পর্কে দাদু ছিলেন। উনি পেশাগত জীবনে একজন সফল চিকিৎসক, এখানে সবাই বলছেন, সেই সাথে উনি একজন শিক্ষানুরাগী ছিলেন। এই গ্রামে স্কুল প্রতিষ্ঠার জন্য ওনার